মা, ও মা, সকাল হয়ে গেছে, গেটটা একটু খুলুন না, একটু উঠুন। ও মা, মা গো, মা। উফ বাবা, এই সকালবেলা বৌমা আবার কিসের জন্য ডাকে? কোনো কি অসুবিধা হলো নাকি? না হলে তো এই কাক ভোরে ডাকার কথা নয়। মা উঠেছেন? আমি দাঁড়িয়ে আছি এখানে, আসুন মা, দরজাটা একটু খুলুন। আরে বাবা, আসছি আসছি, দাঁড়াও, একটু সময় দেবে তো? পায়ে কি সর্ষে লাগিয়ে এসেছো নাকি? দাঁড়াও, খুলছি। বলো, কি হয়েছে? কি দরকার তোমার এই সাত সকালবেলা? রান্নাঘরে দেখলাম এটো বাসন কোসন পড়ে রয়েছে, তা ওইগুলো মাজতে হবে তো। কোথায় মাজবো আমায় একটু বলে দিন। বাসন কোসন মেজে ঘর দুয়ার মুছে তারপরে স্নান সেরে আমি ফুল তুলে পুজো করতে বসবো। মেলা কাজ, অনেক সময় লেগে যাবে। তারপর আবার চুলো জ্বালিয়ে রান্না চাপানো। আপনারা তো অনেক সকাল সকাল খান। নেন নেন, জলদি বলে ফেলুন আমি কোনটা আগে করব বা কিভাবে করব। আজ প্রথম দিন, তাই আজই আপনাকে ডেকে সব শুধিয়ে নিচ্ছি। কাল থেকে আর জ্বালাবুনি। ঘড়িতে কটা বাজে? সবে তো 4টে। সূর্যটা এখনো ঠিক করে ওঠেনি, আর তুমি আমার জ্বালাতে চলে এসেছো সকালবেলা। এইসব কাজ করার জন্য কি আমি তোমায় বউ করে নিয়ে এসেছি? আর এই সাত সকালবেলা আমাকে ডেকে তুলে এইসব কাজ করার কথা তোমায় কে বলেছে? এই বাড়িতে কেউ 8টার আগে ঘুম থেকে ওঠে না, সেখানে ভোর 4টে। ঘুমোতেই তো গেলাম রাতে 2টোর সময়। আমার মা আগে ভাগে বলে দিয়েছে, বিয়ের পর অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিবি। ভোর ভোর উঠে শাশুড়ি মায়ের কাজ করে যদি শাশুড়ি মায়ের মুখের সামনে 1 কাপ চা ধরে তুলতে পারিস, তাহলেই তুই শাশুড়ির মন জয় করতে পারবি। ওই জন্যই তো আমি এত সকাল সকাল উঠে পড়েছি। তাও আমি ভাবলাম আমার হয়তো উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু এখন দেখছি আপনি নিজেই ওঠেননি, আমায় এসে আপনাকে ডাকতে হচ্ছে। তোমার মা কি বলেছে না বলেছে সেই রীতি অনুযায়ী তো আর আমার সংসার চলবে না। আমাদের এখানে কেউ 8টার আগে ঘুম থেকে ওঠে না। যাও, গিয়ে শুয়ে পড়ো। একদম আমায় 8টার আগে ডাকবে না, যত সব। শাশুড়ি মা কি রাগ করলেন নাকি? মনে হয় রাগ করেই আমার কথাগুলো বলেছেন। উনি আগেই উঠেছিলেন, উঠে আমায় দেখেছেন যে আমি উঠিনি, সেই জন্যই ঘরে দৌড় আটকে বসেছিলেন চুপ করে। না না না, শাশুড়ির মন তো আমায় পেতেই হবে, তাই বরং আমি নিজে যেচেই কাজগুলো করে নিই। এই যে বৌমা ভোরবেলা ঘুমটা ভাঙিয়ে দিল, তারপর আর ঘুমই এলো না। বাপরে, কি পচা দুর্গন্ধ! এ কি, আমার মেঝেটা এইরকম কাদা কাদা হয়ে গেল কি করে? ও বৌমা, এই মেঝে এরকম কাদা হয়েছে কেন? কি করেছো গো তুমি মেঝেতে? আমি পুকুর পাড় থেকে এইমাত্র বাসন মেজে এলাম। পুকুর পাড় থেকে বাসন মেজে এসেছি তো, তাই পায়ে পায়ে সব কাদা ঢুকে পড়েছে। আমি তো খালি পায়ে হাঁটি, জুতো পরে হাঁটি না, অভ্যাস নেই। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি জলে ধুয়ে সব সাফ করে দিচ্ছি। পুকুর পাড় মানে? এইখানে তুমি পুকুর পাড় কোথা থেকে আসলে? মিসেস তালুকদার, এই কোন গাইয়া ভূতকে আপনি তুলে নিয়ে চলে এসেছেন আপনাদের বাড়িতে? আপনি জানেন ও কি করেছে? কি করেছে আমার বৌমা? আমাদের অ্যাপার্টমেন্টের বাগানের দিকে যে সুইমিং পুলটা আছে, সেইখানে গিয়ে ও কাপড় কেচেছে, বাসন ধুয়েছে, সুইমিং পুলটা পুরো নোংরা করে দিয়েছে। এই গাইয়া স্যাম্পেলটা কি জানে না নাকি যে এটা শহর? শহরের মধ্যে এই সমস্ত কিছু করা যায় না। আপনি যথেষ্ট শিক্ষিত, আপনি আপনার ছেলের জন্য এরকম একটা গাইয়া ভূতকে তুলে নিয়ে আসবেন, এটা আমি ভাবতে পারিনি। আর তুলে নিয়ে এসেছেই যখন, এইভাবে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন কেন? একটু শিখিয়ে পড়িয়ে তারপরে তো ছাড়বেন, না হলে তো এই জঙ্গলি ভূত রাস্তাঘাটেও গিয়ে তার দারুণ দারুণ কার্যকলাপের নিদর্শন দেখাবে। এই যে ম্যাডাম শুনুন, উনি আমার বৌমা। আমি জানি আমার বৌমাকে ঠিক কিভাবে ট্রিট করতে হবে আর আমার বৌমাকে কিভাবে তৈরি করতে হবে।
আমি বাইরের কারোর থেকে জ্ঞান নেব না। আমার বৌমা গ্রামের মেয়ে, একটু সরল সিধা, যেটা এতদিন করে এসেছে সেটাই করতে চেয়েছে। আমার বৌমা একটা ভুল করে ফেলেছে মানে এই নয় যে আপনি আমার বৌমাকে অপমান করে যাবেন আর আমি সেটা সহ্য করব। আমি বুঝেই আমার ছেলের বউ নির্বাচন করেছি। ওইসব শহরের ছোট ছোট জামা কাপড় পরা মেয়েদের যদি আপনি মডার্ন বলতে চান, তাহলে দরকার নেই আমার অমন মডার্ন মেয়ে। আমি একটা ভালো মেয়ে চেয়েছিলাম আমার ছেলের জন্য। আর রইল আপনার সুইমিং পুল অপরিষ্কার করার কথা, অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারকে পয়সা দিয়ে ঠিক আপনার সুইমিং পুলটা পরিষ্কার করে দেব। আর আমার বৌমাকে একদিন এখানকার বেস্ট বৌমা করে দেখাবো আমি। ঠিক আছে, করে দেখান না। এই স্যাম্পেলটাকে যদি আপনি মানুষ করে উঠতে পারেন তাহলে তো আপনারই ভালো, আমাদের কি। আপনাকে শুধু জানানোর কথা ছিল তাই জানিয়ে দিলাম। দেখব আপনি কত এই গাইয়া ভূতকে মানুষের মতো মানুষ করে তুলতে পারেন। দেখলে তো বৌমা, আমার কথার অমান্য করে তুমি আগ বাড়িয়ে কাজগুলো করে কত অপমানিত হলে নিজেই। আমি তো তোমায় বলেছিলাম তুমি এখন গিয়ে ঘুমো, বেলা 8টার সময় উঠো, আমি তোমায় সব বলে দেব। তুমি এখানকার নতুন, এখানকার আদব কায়দা তুমি কিচ্ছুটি জানো না। কেন শুধু শুধু আগ বাড়িয়ে কাজ করে নিজে অপমানিত হতে গেলে বলো তো? আমি ধীরে সুস্থে তোমায় সব শিখিয়ে দেব। এখন যাও, আমার জন্য একটু চা করে নিয়ে এসো। ও, তুমি তো আবার এখানকার গ্যাস ওভেন জ্বালাতে পারবে না। চলো, আমি তোমায় গ্যাস জ্বালিয়ে আজকে সব শিখিয়ে দিচ্ছি। এই যে মিসেস সরকার, বাড়িতেই আছেন দেখছি। আপনি জানেন আপনার বৌমা সাত সকালবেলা কি কাণ্ড ঘটিয়েছে? জানি, আমি সবই খোঁজ পেয়েছি। দয়া করে আপনি আর এখন এইটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি ফ্ল্যাটের কেয়ারটেকারকে পয়সা দিয়ে দেব, সেই এই অ্যাপার্টমেন্টের সুইমিং পুলটা পরিষ্কার করে দেবে। আপনি এখন আসতে পারেন। শুধু সুইমিং পুল নয়, এই অ্যাপার্টমেন্টের বাগানে যে সুন্দর সুন্দর রকমারি ফুলের গাছ রয়েছে সেখান থেকে আপনার বৌমা ফুল চুরি করেছে। হ্যাঁ, এনেছি তো। গাছে কত রকমারি ফুল ছিল। আমি আমাদের গায়ে লোকের বাড়ির ফুল তুলে তারপরে দেবতাদের আরাধনা করতাম, সেই জন্যই শহরে ওটা করতে চেয়েছি। আমি তো গাঁয়ের বাড়ি ওর বাড়ি থেকে কত ফুল তুলেছি। কোথায়, তারা তো আমাদের কিছু বলেনি। বরং আমি যেদিন ফুল তুলতে যেতাম না সেদিন তারা বাড়ি বয়ে এসে জিজ্ঞাসা করতো যে আমার শরীর ভালো আছে কিনা, আমাদের ফুলও দিয়ে যেত। আপনাদের শহরের লোকেদের মনে বড্ড হিংসা, একেবারেই পরোপকারী নয় তারা। গাইয়া গেও ভূত যত সব। আপনার বৌমাকে বলে দেবেন এই অ্যাপার্টমেন্টের ফুল শুধুমাত্র সৌন্দর্যের জন্য, তোলা নিষেধ আছে। সাত সকালবেলা এই স্যাম্পেল আমাদের এই অ্যাপার্টমেন্টের দৃশ্যটাই পুরো বদলে দিয়েছে। আপনি সোসাইটির সেক্রেটারির সঙ্গে কথা বলে নেবেন, উনি আপনাকে তলব করেছেন আজকে। ঠিক আছে, আপনাদের এই নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজমেন্টের সঙ্গে নিজে কথা বলে নেব। এখন আপনি আসতে পারেন। দেখেছো বৌমা, দেখেছো তোমার একটা ভুল পদক্ষেপের জন্য আমাদের কতটা হ্যারাস হতে হচ্ছে। এবার থেকে আমি যা বলবো তাই করো, নিজে আগ বাড়িয়ে কিছু করতে যেও না। আমি তোমায় ঠিক একদিন শিখিয়ে পড়িয়ে মানুষ করে তুলবো, এই শহরের মতো করে তুলবো। চলো বৌমা, অনেক এই রকম গাইয়া ভাবে শাড়ি পরা হয়েছে, এবার তোমাকে আমি কুচি দিয়ে শাড়ি পরা শেখাবো। এই যেমন আমরা পরেছি ঠিক এই রকম। শহরের মানুষেরা যখন শাড়ি পরে তখন এইভাবেই শাড়ি পরে। আমি জানি তুমি যথেষ্ট ব্রিলিয়ান্ট, একবার দেখলেই সব শিখে যাবে। চলো ঘরে চলো। এই দেখো, তোমায় এইভাবে শাড়ি পরে কি মিষ্টি দেখতে লাগছে। কি পারবে তো এইভাবে শাড়ি পরতে? হ্যাঁ মা, নিশ্চয়ই পারবো। তোমাকে তো নতুন করে আর রান্না বান্না শেখানোর কিছুই নেই, শুধুমাত্র একটু ট্রেনিং দিতে হবে কিভাবে বিদেশি খাবার দাবার শিখতে হয় ওইটুকু বলার জন্য। আর তোমায় শেখার মধ্যে একটু খাওয়া দাওয়ার অভ্যাসটা ঠিক করতে হবে। শোনো, তোমাকে আমি আজ একটা স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি করে দেব। পড়াশোনা তো তোমার মোটামুটি জানাই আছে, তুমি তো শিক্ষিত মেয়ে,
শুধু গ্রামে পড়েছো বলে অতটা ইংলিশে তুখর হয়ে ওঠোনি। আস্তে আস্তে শহরে এসেছো, সব শিখে যাবে। আজ বিকালেই আমি তোমার স্পোকেন ইংলিশ ক্লাসে নিয়ে যাব। এইভাবেই কেটে গেল বেশ অনেকগুলো দিন। একদিন হঠাৎ, আরে, এইটা মিসেস বোসের বৌমা না? হ্যাঁ হ্যাঁ, ওই তো, পাশে তো শাশুড়িও রয়েছে। কিভাবে ফুচকা খাচ্ছে বাবা, যেন কোনোদিন খেতে পায়নি, আর পাবেই বা কি করে। বাতে গ্রামের মেয়ে, এইসব দেখে কি আর লোভ সামলাতে পারে? তাই হয়তো হাগরের মতো করে গিলছে। মিসেস বলেছিলেন যে ওনার বৌমাকে উনি নাকি বেস্ট বৌমা বানাবেন। দেখি এতগুলো মাস তো হয়ে গেল, বেস্ট বানিয়েছেন নাকি ওয়ার্স্ট গাইয়া বৌমা বানিয়েছেন? তা এই যে মিসেস সরকার, আপনার বৌমাকে তো দেখছি একেবারে গপা গপ করে ফুচকা খাচ্ছে, কোনোদিন খায়নি মনে হয়, তাই এইরকম হাগুড়ে হাবালিদের মতো খাচ্ছে। আসলে ইলিটারেট মেয়ে তো, তাই একটুখানি বুঝতেই পাচ্ছেন। তা আপনি তো বলেছিলেন যে আপনি আপনার বৌমাকে বেস্ট বানাবেন, সেটা কতদূর এগোলো? নাকি সেই স্বপ্ন মাঠেই মারা গেছে? Excuse me, auntie. I am not illiterate. I know English, okay? I am quite educated. So please, don't insult me. কি আসলে মিসেস সরকার, আপনার বৌমাকে দেখে আমি বুঝতে পারিনি যে এইরকম। প্রথম দিনই ওর যা কীর্তিকলাপ দেখলাম। আপনি তাহলে আপনার বৌমাকে বেশ ভালোই ট্রেনিং দিয়েছেন। তা আপনি যখন আপনার বৌমাকে ট্রেনিং দিয়েই ফেলেছেন, তাহলে ওকে কিটি পার্টিতে আনেন না কেন? আমাদের অ্যাপার্টমেন্টে তো কত রকমের প্রোগ্রাম হয়, ওকে কোথাও দেখি না কিসের জন্য? আমার বৌমা শিক্ষিত, কিন্তু অন্যদিকে সংস্কারীও। এই সমস্ত শহুরে মানুষদের মতো নিজের সংস্কার ভুলে অ্যালকোহলিক হয়ে মাতাল হতে পারে না। এখনকার মেয়েদের মতো ছোট ছোট জামা কাপড় পরে নাচতেও জানে না। সে যেমন ঘরের পুজো করতে পারে, সে আবার বাইরে গিয়ে সবটা সামালও দিতে পারে। এইরকমই আমার বৌমা, সেই জন্যই কোনো কিছুতেও জয়েন করে না, এই আর কি। সে সরকার তাহলে ওনার বৌমাকে দিয়ে শহরের মানুষদের ভালোই জুতো মারার প্ল্যান করেছে। না বাবা, এখানে আর থেকে দরকার নেই, না হলে কখনো আমি অপমানিত হয়ে যাব অপমান করতে গিয়ে। মানে কেটে পড়ি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসছি। হ্যাঁ, আমার বাড়িতে অনেকগুলো কাজ পড়ে আছে, আসি। এইরকম ভালো শাশুড়ি পেয়েছিল বলে হয়তো একজন গ্রামের মেয়ে ভালো শহুরে বউ হতে পারল, যে তার নিজের সংস্কারকেও অবমাননা করেনি, আবার শহুরে কালচারকেও আপন করে নিতে পেরেছিল।